দার্জিলিং পাহাড়ের উল্টো দিকে ছোট্ট একটি চা বাগানে ঘেরা গ্রাম হলো রাঙ্গারুন। আজকে এই রাঙ্গারুন ভ্রমণের অভিজ্ঞতাই আমি আপনাদের সাথে শেয়ার করব। শিলিগুড়ি বা এনজেপি থেকে সরাসরি রাঙ্গারুন পর্যন্ত রিজার্ভ গাড়িতে যাওয়া যায়। সেক্ষেত্রে রিজার্ভ গাড়ির ভাড়া পড়ে ৩,৫০০ টাকা এবং সময় লাগে ২.৫ ঘন্টার মতো। এছাড়াও শিলিগুড়িতে অবস্থিত দার্জিলিং মোড় থেকে দার্জিলিংগামী শেয়ার গাড়ি ধরে মাত্র ২৫০ টাকার বিনিময়ে জোরবাংলো পর্যন্ত পৌঁছানো যায়। আমি শেয়ার গাড়িতে প্রায় ২ ঘন্টা জার্নি করার পরে জোরবাংলোর মোড়ে এসে নামলাম। এই দিকটা হচ্ছে শিলিগুড়ির দিক, এদিক থেকেই আমি জোরবাংলোর মোড়ে আসলাম। আর এই বাঁদিক দিয়ে ৭-৮ কিলোমিটার এগোলে দার্জিলিংয়ে পৌঁছানো যায়। জোরবাংলোর মোড়ের ঠিক উল্টো দিকের এই রাস্তাটি ধরেই রাঙ্গারুন যেতে হবে। আমার হোমস্টে থেকে পাঠানো রিজার্ভড কার ধরে আমি রাঙ্গারুন ভিলেজে যাব। এক্ষেত্রে রিজার্ভ গাড়ির ভাড়া পড়ছে ৬০০ টাকা এবং সময় লাগবে ৮ ঘন্টা মতো। আমার গাড়ি সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়ে এগিয়ে চলা রাস্তা ধরে এগোতে লাগলো। শুনলাম এই সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির জঙ্গলে লেপার্ড, হিমালয়ান বিয়ার সহ বিভিন্ন বন্য জীবজন্তু অবস্থান করে। প্রায় ৮ ঘন্টা গাড়ি চলার পরে অবশেষে গ্রামে যখন প্রবেশ করলাম, তখন গাছ ভর্তি রডোডেনড্রন ফুল আমায় স্বাগত জানালো। ফেব্রুয়ারির শেষ থেকে এপ্রিলের শেষ পর্যন্ত এই ফুল ফোটে। এরপর মেইন রাস্তা থেকে কয়েকটা সিঁড়ি পায়ে হেঁটে একটু নিচের দিকে নামতে থাকলাম হোমস্টের দিকে। প্রায় মিনিট খানেক সিঁড়ি দিয়ে নেমে আসার পরেই পৌঁছলাম হোমস্টেতে। খুব সুন্দর হোমস্টে। হোমস্টের নাম কাশি ডেরেক হোমস্টে। হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার আমি পরে দিয়ে দিচ্ছি স্ক্রিনে। হোমস্টে থেকে দূর পাহাড়ের বিস্তীর্ণ ভিউ পাওয়া যায়। একদিকে দেখা যায় টাইগার হিলের টাওয়ার এবং অন্যদিকে দেখা যায় জলা পাহাড়ের ঘরবাড়ি, আলুবাড়ি বস্তি এবং 3rd মাইল কে। আর দার্জিলিং শহর এবং কাঞ্চনজঙ্ঘাকে তো এখান থেকে সর্বদা দেখা যায়। হোমস্টের উঠোনে রয়েছে বসার সুব্যবস্থা। পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো হোমস্টের প্রবেশপথেই রয়েছে বাহারি রঙের ফুল এবং অর্কিডের সমারোহ। তার পাশেই রয়েছে হোমস্টের কিচেন। হোমস্টেতে প্রবেশ করে করিডোর দিয়ে এগোলেই সামনে পড়ে প্রথম রুম, যেটি আমায় দেওয়া হয়েছিল। রুমে রয়েছে 2টি বেড এবং বালিশ ও কম্বল। এছাড়াও বসার জন্য সোফার ব্যবস্থা রয়েছে। আর রয়েছে আয়না এবং 2টি টেবিল। রুমের সাথে অ্যাটাচড ওয়াশরুমটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশরুমে গিজার সহ সমস্ত আধুনিক ব্যবস্থা রয়েছে। প্রথম রুমের পাশেই রয়েছে এই দ্বিতীয় রুমটি। প্রথম রুমের মতো এই রুমেও যাবতীয় উপকরণ রয়েছে।
আর তার সাথে বাড়তি পাওনা হিসাবে এই রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই রুমেও গিজার সহ অ্যাটাচড ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। হোমস্টের খাওয়া দাওয়া বেশ সাদামাটা। এখানে একবেলা চিকেন এবং অন্য বেলা ডিমের কারি হয়ে থাকে, সাথে থাকে ডাল, স্যালাড এবং পাঁপড়। আমি এখানে একবেলা চিলি চিকেনও পেয়েছিলাম। ব্রেকফাস্টে পুরি সবজির ব্যবস্থা থাকলেও চাইলে ম্যাগি ও ডিম সেদ্ধও খাওয়া যায়। আর সন্ধেবেলা ইভিনিং স্ন্যাক্সের সাথে দার্জিলিং শহরের ভিউ মনে অন্য অনুভূতি নিয়ে আসে। পরদিন সকালে বেরোলাম পায়ে হেঁটে গ্রাম ঘুরতে। গ্রামের কিছুটা জঙ্গল, তারপরে বাড়ি, আবার জঙ্গল, এইভাবে সামনে এগোতে লাগলাম। চলার পথে অপেক্ষাকৃত একটি উঁচু জায়গায় দাঁড়িয়ে রাঙ্গারুন গ্রাম সহ নিচে চা বাগানের এক অসাধারণ দৃশ্য ধরা পড়ল। গ্রামে সর্বত্র সাদা রঙের চাঁপ ফুল ফুটে রয়েছে, আর তার সাথে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রডোডেনড্রন ফুলের সমারোহ। গ্রামের এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা আরো বেশ কয়েকটি হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া হলো। গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই মটরশুঁটি, কপি সহ বিভিন্ন সবজির চাষ করা হয়েছে অর্গানিক পদ্ধতিতে। এছাড়াও রকমারি ফুলের সমারোহ গ্রামকে আরো সুন্দর করে তুলেছে। হাঁটতে হাঁটতে এসে পৌঁছলাম গ্রামের অন্যতম দ্রষ্টব্য ব্রিটিশ আমলে তৈরি চা কারখানায়। তবে কারখানাটি বর্তমানে বন্ধ অবস্থায় রয়েছে। কারখানার প্রতিটি অংশ অতীত আমলের সাক্ষ্য বহন করছে। এটা হলো রাঙ্গারুনের একমাত্র চার্চ, যা শুধু রবিবার খোলা থাকে। তবে আমার কাছে রাঙ্গারুনের মূল আকর্ষণ ছিল রুংডুং নদীতে ট্রেক করে পৌঁছানো। যাওয়া আসা মিলিয়ে টোটাল ট্রেক পথের দূরত্ব ছিল প্রায় 6 কিলোমিটার এবং সময় লেগেছিল প্রায় 3 ঘন্টা। ট্রেক পথের পারিপার্শ্বিক সৌন্দর্য মাঝে মাঝেই বাক রুদ্ধ করে দিচ্ছিল আমায়। ট্রেকিং এর প্রথম অংশটি ছিল চা বাগানের মধ্যে দিয়ে এবং শেষের অংশটি ছিল ঘন জঙ্গলের মধ্যে দিয়ে বিস্তৃত।
ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করার এই অভিজ্ঞতা আমার মনে সারা জীবন রয়ে যাবে। ট্রেক করার কারণে ক্লান্তি বোধ হলেও রুংডুং নদী পর্যন্ত পৌঁছানোর আনন্দ মনকে এক অনাবিল অনুভূতিতে ভরিয়ে দিল। নদীর ধারে থাকা একটা বড় পাথরের ওপর বসে বেশ কিছুক্ষণ নির্জন পরিবেশে নদীর বয়ে চলার শব্দ উপভোগ করতে লাগলাম। কিছুক্ষণ পরে হোমস্টেতে ফেরার জন্য আবার ট্রেক শুরু করলাম। উইংস অ্যান্ড মাইলস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগামী দিনে আমাকে সামনে এগিয়ে চলতে অনুপ্রেরণা দেবেন। ভিডিওতে লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল। আজ ভিডিও এখানেই শেষ করছি।